দুর্গাপুজো তো চলেই এসেছে। দুর্গাপুজোতে কিন্তু আমরা নিজেদের স্কিনে যতটা আমরা কেয়ারফুলি বিভিন্নভাবে চেষ্টা করছি যে স্কিনটাকে একটু ব্রাইট করার, একটু গ্লো করার, আমরা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও তাই। একটু বড় অবশ্যই, একদম কুচো গাছা ছানাদের জন্য ভিডিওটা নয়, একদম একটু বড় যাদের বাচ্চা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব আমাদের যেমন স্কিনটা একটু গ্লো, বাচ্চাদের স্কিনটাও একটু গ্লো হোক, আমরা সেটাই চাই। তো তাদের জন্য আজকে আমি একটা পুজোর খুব ভালো রেমেডি তোমাদেরকে শেয়ার করছি। খুব সিম্পল কিন্তু ভীষণ উপকারী একটা রেমেডি। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো। আর হ্যাঁ, দুর্গাপুজোর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের নমস্কার। সবাই ভালো করে পুজো কাটাবেন। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দুর্গাপুজো যেহেতু একদম কানের কাছে চলে এসছে, মানে আমাদের কলকাতার বাসীদের কিন্তু পুজো প্রায় চলে এসছে। পুজো প্যান্ডেল লাইটিং সব একদম রেডি, শুধু পুজোটা উদ্বোধন করা বাকি আর আমাদের দেখতে যাওয়া বাকি। অনেকে তো এখন থেকেই পুজো দেখা শুরু করে দিয়েছে, তো আমি এখনো শুরু করিনি। তো আজকে থেকে বাচ্চাদের ছুটি পড়লো। তো চলো রেমেডি নিয়ে এবার কথা বলি। যেহেতু আমার মেয়ের বয়স এখন 4 বছর, 4 বছরে ও কিন্তু এখন স্কিন মোটামুটি ওর ভীষণ গ্লো করে। যেহেতু আমি ওর ওপরে বিভিন্ন রকমের উপটানগুলো ওকে মাখাই। উপটানগুলো আমি সপ্তাহে একদিন করে হলেও মাখাই। আবার উপটানগুলো যে একই উপটান সেটা নয়, বারবার বিভিন্ন উপটান আমি চেঞ্জ করি। আর ওর স্কিনটাও কিন্তু এটা করে করে ভীষণ গ্লো হয়েছে। আর অবশ্যই অয়েল ম্যাসাজ দিই, তাতে কিন্তু ভীষণ গ্লো হয়েছে। তো এবার আমি বলে দিই পুজো বাবদ আমি ওকে কি মাখাচ্ছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করি। পুজোর জন্য এটা কিন্তু বাচ্চাদের গায়ে অ্যাপ্লাই করলে তোমরা অবশ্যই, আমি বলতে পারি, তোমরা কিন্তু এটাতে ফলাফল পাবে। একটু নেবে, এবার রেমেডিতে চলে আসি কি করবে, কি রেমেডি তোমাদেরকে শেয়ার করি। একটু নেবে টক দই, তার মধ্যে নেবে একটু কস্তুরি হলদি এবং আরেকটু নেবে একটু বেসন, আর নেবে 2 ফোঁটা মতো লেবুর রস, জাস্ট 2 ফোঁটা, মনে রাখবে জাস্ট 2 ফোঁটা লেবুর রস নেবে, পাতি লেবুর রস নেবে জাস্ট 2 ফোঁটা। আর নেবে বেসন, আর নেবে দই, আর নেবে হলুদ। কস্তুরি হলুদটা যেটা অর্গানিক হলুদ সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, অন্য কোনো রান্নার হলুদ নয়। কস্তুরি হলদিটা অবশ্যই সেটা মাথায় রেখো। তো এটা করে কিন্তু একটু চেষ্টা করবে স্নান করার আগে একটু 5-10 মিনিট তোমরা টিভি দেখছে, হয়তো বাচ্চা কোনো টিভি দেখছে বা বই পড়ছে বা যে কোনো অ্যাক্টিভিটি করছে, ওর গায়ে অ্যাপ্লাই করলে 5-10 মিনিট যদি রাখলো তো রাখলো, না হলে কিন্তু তোমরা সাথে সাথে স্নান করানোর সময় সেটাকে ধুয়ে ফেলতে পারো। এটা কিন্তু তোমরা সপ্তাহে 2-3 দিন ইউজ করো। আমি সপ্তাহে একটা দিনই বলি উপটান ইউজ করো, কিন্তু যেহেতু পূজা চলে এসছে, পুজোর জন্য কিন্তু তোমরা এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করো, দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা পাচ্ছ। অবশ্যই সপ্তাহে 3 দিন করে ইউজ করো, দেখবে স্কিন গ্লো করছে। আর এটা কোথায় কোথায় মাখাবে, এটা পুরো মুখ থেকে সারা শরীর সব জায়গাতে তোমরা মাখাবে। সব জায়গায় যদি বাচ্চা অ্যাপ্লাই করতে দেয় অবশ্যই সব জায়গায় মাখানো যাবে, তবে চেষ্টা করবে মুখে কিন্তু পুরো মুখটা কিছুক্ষণ একটু রাখতে চেষ্টা করবে, তারপরে পুরো ড্রাই করবে না, সামান্য একটু, মানে কিছুক্ষণ, বাচ্চাদের তো বেশিক্ষণ রাখা যায় না, কিছুক্ষণ তোমরা রেখেই কিন্তু তোমরা বাচ্চাকে স্নান করিয়ে দেবে। তো এই ছিল একটা সুন্দর রেমেডি। অবশ্যই রেমেডিটা ট্রাই করো, কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু আমার মেয়ে আঁচলকে ট্রাই করে ভীষণ উপকার পাচ্ছি, আমি অলরেডি ওকে মাখানো শুরু করে দিয়েছি। আর যদি তোমাদের কোনো রকমের কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানিও। আর অবশ্যই আরেকটা কথা তোমাদের মেনশন করে দিই, আমি কিন্তু একটু বড় বাচ্চাদের কথা বলেছি, ছোট বাচ্চাদের জন্য নয়। আর এটা অ্যাপ্লাই করার আগে কোনো রকমের অয়েল ম্যাসাজের দরকার নেই, যেহেতু আমি সবসময় বলি উপটান দেওয়ার সময় কিন্তু অয়েল ম্যাসাজ করতে, কিন্তু আজকে আমি যে রেমেডিটার কথা বললাম এটাতে কিন্তু কোনো রকমের অয়েল ম্যাসাজের দরকার নেই। তোমরা সুন্দর করে স্কিনটাকে একটু টিস্যু পেপার দিয়ে একটু টিস্যু দিয়ে ভালো করে স্কিনটা পরিষ্কার করে সেখানে কিন্তু তোমরা উপটানটাকে মাখিয়ে ফেলবে। বাস এই ছিল একটা ছোট্ট রেমেডি, কিন্তু ভীষণ ভালো। আর অবশ্যই আবারও আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, লেবুটা কিন্তু জাস্ট 2 ফোঁটা, তার থেকে একদম বেশি নয়। তো জাস্ট 2 ফোঁটা লেবু নিয়ে তোমরা এই সুন্দর উপটানটা তোমরা তৈরি করে বাচ্চার গায়ে অ্যাপ্লাই করো। ভীষণ ভীষণ ভালো। পুজোতে তোমরা দেখতে পাবে বাচ্চার গায়ে তোমরা মাখালেই দেখতে পাবে কতটা ভালো। আর আরেকটা কথা বলি, কস্তুরি হলদির জায়গায় তোমরা অনেকে আমাকে হয়তো কোয়েশ্চেন করবে যে কাঁচা হলুদ হবে কিনা। কাঁচা হলুদও হতে পারে। কাঁচা হলুদ যদি শুকিয়ে গুঁড়ো করে এরকম উপটানের মধ্যে ইউজ করতে পারো, সেটাও করতে পারো, সেটাও কোনো খারাপ কিছু নয়। তবে রান্নার হলুদটা কাইন্ডলি বাচ্চাদেরকে অ্যাপ্লাই করো না, ওটাকে র্যাশ হয়ে যেতে পারে। তো এই ছিল একটা সুন্দর রেমেডি। আর আরও কিছু যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এটা মাখলে কিন্তু বাচ্চার স্কিন হেলদি হবে এবং গ্লো করবে, এইটুকু আমি বলতে পারি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও বললাম সবাইকে হ্যাপি পুজো, সবার পুজো খুব ভালো কাটুক। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। টাটা।